কারণ মৃত্যু আমাদের তিন প্রকারের হয়। কয় প্রকার গো মা? একটা স্বাভাবিক, একটা আকস্মিক, একটা হলো অকাল মৃত্যু। কয় প্রকার হলো সবাই বলেন? তিন প্রকারের মৃত্যু। স্বাভাবিক মৃত্যুটা কি রকম জানো মা? কারো ধরো বয়স হয়েছে 90 হয়ে গিয়েছে, 80 হয়ে গিয়েছে, স্বাভাবিক বয়স হয়েছে, মারা গিয়েছে, এটাকে বলে স্বাভাবিক মৃত্যু। আর একটা হলো আকস্মিক, হঠাৎ করে। আকস্মিক মানে কি? হঠাৎ করে রাস্তা দিয়ে বের হলো, রাস্তা দিয়ে চলছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সাপে কামড় দিয়ে দিল, কারেন্টে লেগে কারেন্টের শককে মারা গিয়েছে। এটাকে কি বলে সবাই বলেন? আকস্মিক মৃত্যু। এই আকস্মিক মৃত্যুটা কেন হয়? মন দিয়ে শুনবেন মা, কথাগুলো মন দিয়ে শুনবেন। অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায় না মা? মারা যায় কি না? অনেকে সাপের দংশনে মারা যায় না? অনেকে কারেন্টের শককে মারা যায় না, ইলেকট্রিসিটি শককে, বিদ্যুতের শককে মারা যায় কি না? যায়। এটা কেন হয় গো মা? শাস্ত্র বলছেন আকস্মিক যে মৃত্যুটা হয় এটা পূর্ব জীবনের কর্ম। কি জীবনের কর্মফল? পূর্ব জীবনের কর্মফল। আর অকাল যে মৃত্যু এটা হয় ভয়ঙ্কর পাপ, এটা এই জীবনের কর্মফলের জন্য হয়। অনেকে আছে যে পাপ এত বেড়ে যায়, পাপের বোঝা এত বেড়ে যায় যে অকাল মৃত্যু। এটা কি রকম? যেমন ফাঁসি দেওয়া হয় না অনেককে মা? দেওয়া হয় কিনা বলেন না? ফাঁসি দেওয়া হয়। তাহলে এই অকাল মৃত্যু, এই যে অকাল মৃত্যুটা হয় এটা এই জীবনের পাপের জন্য হয়। এই অকাল মৃত্যু থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশিনং শ্রীকৃষ্ণ পাদোদকং পিত্তা শিরসা দারয়ং। প্রতিদিন যদি ভগবান বিষ্ণুর চরণামৃত পান করতে পারো, তোমার কোনোদিন অকাল মৃত্যু হবে না। একবার শাস্ত্র বিধান দিয়েছেন। তাহলে মৃত্যু কয় প্রকারের হয়? স্বাভাবিক, আকস্মিক, তারপর একটা নাম কি? অকাল মৃত্যু। এই কারণে সকল গৌর